শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তকের পরিব্রাজক বিবেকানন্দ এই অধ্যায় থেকে আজকে পর্ব ৮৩ পাঠ করছি। অযোধ্যা, যাহার প্রতি ধূলিকণার সহিত সূর্যবংশীয় পরাক্রান্ত নরপালগণের গৌরব স্মৃতি জড়িত রহিয়াছে। কবিগুরু বাল্মীকির কল্পনা আনন্দনের পারিজাত কুসুম শ্রীরামচন্দ্র, আদর্শ রাজা, আদর্শ পুত্র, আদর্শ পতি, আদর্শ ভ্রাতারূপে এই পুণ্যভূমিতেই পরিপূর্ণ মহিমায় প্রস্ফুটিত হইয়াছিলেন। তেজস্বী ব্রাহ্মণ বশিষ্ঠের পৌরোহিত্য, ক্ষত্রিয় রাজা বিশ্বামিত্রের তপঃপ্রভাবে ব্রাহ্মণত্ব প্রাপ্তি, ব্রহ্মজ্ঞানী মিথিলাপতি জনক, সুদূর অতীতের কীর্তি সমুজ্জ্বল সহস্র কাহিনী স্বামীজি স্মৃতিপথে উদিত হইল। সীতারামের পুণ্য লীলাভূমিতে পদার্পণ করিবা মাত্র তাহার বাল্য স্মৃতি উছলিয়া উঠিল। সেই রামায়ণ প্রীতি, সীতারামের মূর্তির সম্মুখে তন্ময় চিত্তে ধ্যান, বীর ভক্ত হনুমানের প্রতি গভীর শ্রদ্ধা একে একে তাহার মানসপটে উদিত হইয়া তাহাকে ভাবানন্দে বিভোর করিয়া তুলিল। কিয়দ্দিবস অযোধ্যায় রামায়িক সন্ন্যাসীগণের সহিত শ্রী শ্রী রাম নাম কীর্তনে অতিবাহিত করিয়া স্বামীজি লখনৌ ও আগ্রার পথে শ্রী বৃন্দাবন ধাম অভিমুখে অগ্রসর হইলেন। আগ্রায় ভুবনমোহিনী তাজমহল এবং বিশাল মোগল দুর্গ দর্শন করিয়া স্বামীজি আগ্রা হইতে মাত্র ৩০ মাইল দূরবর্তী বৃন্দাবন অভিমুখে যাত্রা করিলেন। স্বামীজি বৃন্দাবনের প্রায় কাছাকাছি আসিয়া পড়িয়াছেন। এমন সময় দেখিলেন পথের পার্শ্বে এক ব্যক্তি নিশ্চিন্ত মনে তামাক সেবন করিতেছে। কৈশোর উত্তীর্ণ না হইতেই তিনি ধূমপানে অভ্যস্ত হইয়াছিলেন। পথশ্রমে ক্লান্ত স্বামীজি দুই এক টান তামাক খাইবার জন্য হাত বাড়াইয়া কলিকাটি চাহিলেন। লোকটি সম্ভ্রমে সংকুচিত হইয়া বলিল, মহারাজ, मैं भांगी है, মেথর। জন্মের সংস্কার বশে স্বামীজির হস্ত অজ্ঞাতসারেই সরিয়া আসিল। তিনি পুনরায় পথ চলিতে লাগিলেন। কিছু দূর অগ্রসর হইলে তাহার যেন চমক ভাঙ্গিল। তাই তো, আমি না জাতি কুল মান বিসর্জন দিয়া সন্ন্যাস গ্রহণ করিয়াছি, তবে মেথর শুনিয়া আমার প্রসুপ্ত জাতি অভিমান কেন জাগিল? কেন মেথর স্পৃষ্ট কলিকাটি গ্রহণ করিতে বিমুখ হইলাম? অভ্যাসগত সংস্কারের কি প্রভাব! স্বামীজি ফিরিলেন এবং দ্রুত পদে তাহার নিকট উপস্থিত হইলেন। মধুর বচনে তাহার দ্বারা এক কলিকা তামাক সাজাইয়া আনন্দে ধূমপান করিলেন। এই ঘটনাটি তিনি জীবনে কখনো বিস্মৃত হন নাই। পরবর্তীকালে স্বীয় শিষ্যদিগকে আত্মাভিমানহীন সর্বমানবে সমবুদ্ধি রক্ষা করার কঠিন আদর্শ কত সতর্ক হইয়া রক্ষা করিতে হয় তাহা বুঝাইতে এই গল্পটি বলিতেন।